আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনারা অবশ্যই অনেকে দেখছেন আপনাদের ভাইয়া যে মাছ ছাড়ছে। আমাদের এখানে 2-3টা গাথা ছিল ওইখানে। তাই সামনের গাথা থেকে ধরে নাই, এটা ধরবে হলে আগামীকালকে। কিন্তু ওই পাশে আরও 2টা গাথা ছিল বাউন্ডারির ভিতরে, সেখানে দুটোটা গাথায় ধরছে। তা যে পরিমাণে মাছের কথা চিন্তা ভাবনা করেছিলাম ওই পরিমাণের মাছ নাই। আর এই যে এটার কথা বলতেছি, এটা হচ্ছে আমাদের বাসা থেকে দেখা যায়, আর এই পাশে 2টা অত একটা দেখা যায় না। তো এই যে মাছগুলো, তো এই যে এখানের এই যে বড় রুই মাছটা আমাদের জন্যই নিয়ে আসছি। এই যে দেখেন, একটাই রুই মাছ উঠেছিল, সেই মাছটা আমাদের জন্য নিয়ে আসছি। আরেকটা শৈল মাছ নিয়ে আসছি, বেশি মাছ নিয়ে নেই, কারণ আবার এই সাইডের এটা বিক্রি হবে, ধরা হবে এই জন্য। আর যেমন ওই পাশের এগুলো আমরা করি নেই, তাই মাছগুলো সম্পূর্ণ বিক্রি করে ফেলেছে। আর যাই আত্মীয় স্বজন কিছু আছে আশেপাশে মানুষদের, তাদের দিয়েছে। তাই কালকে আবার ধরলে সেটা আমরা করব। তাই তাড়াহুড়ো করে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তাই আমার বোনরে বললাম যে যেহেতু মাছ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, 1টা বেজে গেছে, তাহলে আসো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। তাই আমি অত একটা কুটি নেই, আমাদের পাশের বাড়ি এক খালা আর আমার বোনই মিলে কুটছে। আর আমি মাছের ওখানে ছিলাম। তাই তাড়াতাড়ি করে যে টমেটো দিয়ে আলু দিয়ে টাটকা মাছ রান্না করব। এই যে মাছগুলো ভেজে নিয়েছি। আর বড় সাইজগুলো বেচা হয়ে গেছে, ছোটোগুলো একটু রেখেছি, এই জন্য যেমন আজকে আমি রাখিনি। আর এই যে এই সাইজের মাছ 4 পিস শুধু রেখেছি, আর আত্মীয় স্বজনদের দিয়েছি। তো এই যে এটা হচ্ছে মাছ দিয়ে তরকারিটা যেভাবে করে রান্না করেছিলাম, তাই তখন ব্যস্ততার কারণে আর ভিডিওটাই করিনি। তাই বিকালবেলা তরকারিগুলোর একটা ভিডিও করে নিলাম। আর সবজি রান্না করেছিলাম। তাই খেতে দুটোটা তরকারি অনেক মজা হয়েছে, ভালো লাগছে। এখন তরকারিটা দুপুরে তো খেয়েছি, এখন রাত্রে আর খেতে ভালো লাগতেছে না, এই জন্য চিন্তা ভাবনা করতেছি কি খাবো। তাই আমার ফুফাতো ভাইয়ের বউ আসছিল, তো ও আবার আমাদের বেগুন দেখে বেগুন পুড়েছে। তো ওর বেগুন পোড়া দেখে আমারও বেগুনের ভর্তা খেতে মনে চাইলো, তার জন্য ঝটপট করে বেগুনের ভর্তা বানিয়ে ফেললাম। এই যে পুড়ে দেখেন, একটা বেগুন পুড়েছে, কতখানি ভর্তা হয়েছে, খুব মজা হয়েছে, তৃপ্তি ভরে ভাতও খেতে ভালো লাগছে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন না কেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন নতুন নতুন ভিডিও দিতে পারি। আর কিছুদিন ব্যস্ততার কারণে অত একটা ভালো ভিডিও দিতেও পারছি না, আমি নিজেও জানি।